আপনারা কম বেশি জানেন আমার গ্রামের পাশের গ্রাম। আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। গ্রামের শতকরা 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আমার নিজেরও ধারণা ছিল এই যে কঠিন রোগ যখন তখন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কারণ 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো আমার 24 ঘন্টায়। আর যা পানি খেতাম সব দেহে জমে যেত, পা ফুলে যেত, হাত ফুলে যেত, মুখ ফুলে যেত। ডায়ালিসিস করতে যেতে হতো কলকাতায় একদিন বা একদিন 3.5 বছর। কদিন বললাম? 3.5 বছর একদিন বা একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে এই দেহের পানি বার করার জন্য। তো 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। হাতে চ্যানেল করা ছিল, মোটা সুচ এই হাতের শিরার ভিতরে পুরি দিয়ে 4 ঘন্টা রক্ত শোধন হতো। দেহের রক্তের ভিতরে পানি জমে যেত, রক্তটা টেনে নিয়ে মেশিনে ওই রক্তটা মানে ফ্রেশ করে পানিটা আলাদা করে রক্তটা আবার দেহে ঢোকানো হতো। এক জায়গায় সুচ ফুটানো হতো, সেখানে রক্ত বার হতো। আর এক জায়গায় মেশিন থেকে শোধন করে রক্তটা আমার দেহে আর এক জায়গায় শিরায় ঢোকানো হতো। একটানা 4 ঘন্টা। কত সময় বললাম? 4 ঘন্টা। মোটা সুচ, যার ভিতরে মোটা ছিদ্র, রক্তটা যাতে চোঁচো করে চলে আসে। এইভাবে মাঝে মাঝে আমার বেডের পাশে কত মানুষ ডায়ালিসিস করতে যেয়ে ডায়ালিসিস টানতে পারেনি, এসেছে বাড়ি থেকে ভালো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ডায়ালিসিস টানতে পারেনি, মারা গেছে। অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে চলে গেছে। অনেক ব্যক্তি বেহুশ হয়ে গেছে। আমিও অনেক দিন বেহুশ হয়েছি, আমার বাড়ির মানুষকে বলি নাই, সেন্সলেস হয়ে গেছি। হঠাৎ করে কোনো জ্ঞান নাই, কিছুই নাই। স্বেচ্ছাসেবিকা যারা ছিল মাথায় পানি দিয়ে তাল পাকার পাতার হাওয়া দিয়ে আবার আস্তে আস্তে হুঁশ ফিরিয়েছে, মেশিনের বন্ধ করে দিয়েছে। তো আমারও ধারণা ছিল না আমিও বাঁচব। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এটা যে বাস্তব সত্য আমি অধম সেটা অনুধাবন করেছি। আল্লাহ সেই কঠিন রোগের আক্রান্ত হওয়া কবরের যাত্রীকে আবার আপনাদের এই সামনে রাস্তার মোড়ে 3 রাস্তার মোড়ে বসাবে, এটা আমারও নিজের ধারণা ছিল না। আপনারা কি ধারণা করেছেন জানি না। গ্রামের মানুষ শুধু অপেক্ষায় থাকতো মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে, মৌলবি মরে গেছে, কখন জানাজা হবে, একটু জানাজা পাঠ করব, কিংবা সময় থাকলে জানাজায় যে কবরস্থানে যেয়ে দাফনের কাজটা করব। কিন্তু হাজার হাজার মানুষ তারা রাতের গভীরে অধমের জন্য দোয়া করেছেন। আল্লাহ সেই চোখের পানি এবং দোয়া কবুল করার কারণে এই কঠিন রোগ থেকে অদমকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। আমরা কেউ বলতে পারবো কাল সকাল পর্যন্ত জলসা সেরে বাড়ি যেয়ে বেঁচে থাকবো? পারবো? কারণ ফায়জা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? সবাই একমত কোরআনের কথা সত্য? আচ্ছা, তাহলে আমি একটুখানি একটা পরীক্ষা নেব একটু, কি সবাই সত্য বলছেন না মিথ্যা কিছু আছে? সবাই একমত। তাহলে কীরকম আপনারা সত্য বিশ্বাস করেন একটুখানি ঝালাই করে নেব, নিয়ে বক্তৃতা শুরু করি। তা ফাইনাল পরীক্ষা নেব না, পরীক্ষা নেব হাফিয়ালি টেস্ট, মানে ফাইনাল নিলে তো চলে যাবেন। ফাইনাল পরীক্ষা দিলে অনেকে অপেক্ষায় থাকে, রেজাল্ট আউট হবে, পরের ক্লাসে ভর্তি হব, ঠিক কি না? আর ফেল করলে আবার ওই ক্লাসে আবার থাকতে হবে। তো আপনারা কেমন ইমানদার, বেয়াদবি নেবেন না, একটুখানি পরীক্ষা নেব কোরআনকে কেমন সত্য বিশ্বাস করেন। কোরআনের একেবারে শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আছে না? কোরআন শরীফ যারা পড়েন আমার কথা একমত হতে পারবেন। একেবারে কোরআনের শুরুতেই, মানে সূরা ফাতিহার পর আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু, ঠিক কি না? আলিফ লাম মিম হরফে মুক্তাদ বলা হয়েছে। এর মানে আল্লাহর তার নবী ছাড়া কেউ জানে না। নবী জানলেও সাহাবীদের বলেন নাই, এটা জানেন আল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম র, নুন, তহা, ইয়াসিন, কাফ আইন, হাসিন, এইরকম কিছু কিছু অক্ষর আছে যেগুলোর মানে
আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এই অক্ষরের মানে কেউ জানেন না। বিজ্ঞানীরা মাঝে মাঝে বলে আমরা এখন সবার উপরে উঠে গেছি, আমাদের উপরে আর কেউ নাই। কিন্তু আল্লাহ বলছেন তোমরা কেমন উপরে উঠেছো, আমি যদি পরীক্ষা নেই সব পরীক্ষায় তোমরা ফেল করবে, একটা জায়গায়ও পাশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? ছোট্ট একটা পরীক্ষা নেই। আপনারা বলছেন কোরআন সত্য, আর আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার আসমানি কেতাব লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য ভাষা, তানজিলুম মির রব্বিল আলামিন, যেটা তোমাদের পরওয়ারদিগারের আলাম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহর তরফ থেকে পৃথিবীতে নাজিল করা হয়েছে উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, বিজ্ঞানের তথ্য, ইঞ্জিনিয়ারের তথ্য, ভূতত্ত্ববিদের তথ্য, ঐতিহাসিকদের তথ্য, সাগরের তথ্য, ঝোপঝাড় জঙ্গলের তথ্য, নবী আম্বিয়াদের তথ্য, অতীতকালের তথ্য, বর্তমানকালের তথ্য, ভবিষ্যৎকালে পৃথিবী কী ঘটবে সেটাও কোরআনে আছে না নাই? ভবিষ্যৎকালে কি ঘটবে এটাও আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সেগুলো তথ্য পরিবেশন করা হয়েছে যে সম্পর্কে পৃথিবীর মানুষ অজ্ঞ, কিছুই জানে না। আল্লাহ বলছেন তাই বলে যেন ধারণা করিও না আমার কোরআনের কথা সব অমূলক, মিথ্যা, বাজে কথা, যার কোনো মাথা মুন্ডু নাই, নাউজুবিল্লাহ, এমন ধারণা যেন করিও না। লা রাইবা ফিহি, সব তথ্যগুলো হলো ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব তথ্যগুলো হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন সত্য আপনারা বলছেন? সবাই বললেন সত্য। কোরআনের 27 পারা একটা সূরা আল্লাহ কোট করেছেন। একটুখানি টেস্ট পরীক্ষা নিয়ে আমি যাব আমার বক্তৃতার দিকে। কোরআনে পাক থেকে আমি দুইটি, বৃষ্টি হচ্ছে বোধহয় না, মানে আমার মাথার উপরে আওয়াজ হচ্ছে, আমি একটু একটু বুঝতে পারছি চিরবির চিরবির করে। এখন যত সময় বসতে পারেন বসেন, যদি জোর ফোঁটা পড়ে আমি আপনাদের ভিজিয়ে পুড়িয়ে ওয়াজ শোনার কথা বলবো না, কারণ কর্তৃপক্ষের অন্তত একটা তেরে ফলও যদি মাথায় টানে তো 4টে কোণায় দড়ি দিয়ে তাও একটু বসে থাকা যেত। আচ্ছা, আবার একটু তাকবীর ধ্বনি দিয়ে আওয়াজ তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বহেড়াগাছির তেমাথার মহান ইসলামী জলসা, বহেড়াগাছির তেমাথার মহান কোরআনী মজলিস, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ বেশি জানেন কি করবেন না করবেন। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দায়িত্ব ছেড়ে দিলাম, আল্লাহ যেটা ভালো বোঝেন সেটা করবেন। যাই হোক, খুব সংক্ষেপে বলি, দিয়েছে আবহাওয়া দপ্তরও সম্ভবত আগামী শনিবার পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কথাও ঘোষণা দিয়েছে। তারা দুনিয়ার মেশিনপত্র যন্ত্রপাতি দিয়ে মাঝে মাঝে আবহাওয়াবিদরা তথ্য দেয়। কিছু বলবা? তারা তথ্য দেয়, কিছু তথ্য বাস্তবে সত্য হিসাবে রূপান্তরিত হয়, আবার কিছু তথ্য আল্লাহর দেয়া তথ্যের সঙ্গে কোনো অ্যাডজাস্ট মিল কিছুই হয় না। মানে এক কথায় আমরা যেটা জানি আল্লাহ যেটা করেন সেটা আমাদের বিশ্বাস করতে হয়। আর আল্লাহ পাক কোরআন পাকের 22 পারার শেষে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরায়ে ইয়াসিন। এই সূরার শেষ আয়াতের আগের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আয়াতটির বাংলা অর্থ হলো এই, আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, আমি কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা যখন প্রকাশ করি, আইয়াকুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন, হ। কুন শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হ। আল্লাহ যখন কোনো বিষয়ে পরিকল্পনা চিন্তাভাবনা নিয়ে শুধু বলেন এইটা হ, ফাইয়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। মাঝে মাঝে প্রচণ্ড কালো মেঘ আমরা আকাশে দেখি, মনে হয় রাস্তাঘাট সব ভাসিয়ে দেবে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এমন ঝড় দেয় এক ফোঁটা পানিও হয় না, ঠিক না ভুল? আবার মাঝে মাঝে দেখি হালকা, মানে আমাদের দেশের পূর্বতন ব্যক্তি যারা, পিতৃপুরুষ যারা ছিল, তারা মাঝে মাঝে বলতেন ফেসো মেঘ। কী মেঘ বলতেন? ফেসো মেঘ, মানে হালকা মেঘ, ছাই রঙের হালকা মেঘ। সামান্য একটু মেঘ হয়েছে, এতে বৃষ্টি টিষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ যদি বলেন পানি হ, তো দেখা যাচ্ছে ঘন ঘটা কালো মেঘ দুপুরবেলা হলে অনেক সময় মনে হয় রাত হয়ে গেছে, সূর্য আড়াল হয়ে গেছে, রাত হয়ে গেছে। সে মেঘে বৃষ্টি হলো না। আবার একটু হালকা ফেসো মেঘ ইসরাফিল আলাইহিস সালাম এক জায়গায় একত্রিত করে জমা করে যদি পানি বর্ষণ করান, তো 2-4 ঘন্টা একটা না পানি হলেও হতে পারে না, হতে পারে। যাই হোক, বর্তমান প্রযুক্তির যুগ, বিজ্ঞানীদের একেবারে ঠেলে ফেলে দেওয়া যাবে না। যন্ত্রপাতি মেশিন দিয়ে রিসার্চ করে গবেষণা করে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যম দিয়ে তথ্য দেয়। কিছু তথ্য বাস্তবে রূপায়িত হয়, কিছু তথ্য আবার কোনো কাজই হয় না। আমরা বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ যেটা করেন আমরা সেটা মেনে নেই, এতে আমাদের কারো সন্দেহ আছে? এখন আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হবে কি কাল সকালে আবার সূর্যোদয় হয়ে গত 2 দিন আগের মতো অবস্থা হবে, সেটা আল্লাহই বেশি জানেন। যাই হোক, আজকের দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে টিপটাপ হয়েছে। আমার আগামীকাল প্রোগ্রাম আছে মুর্শিদাবাদ হরিহরপাড়া থানা, সেখান থেকে ফোন করলো, বলল হুজুর আমাদের বসার জায়গা তো সব ভিজে গেছে, বসার মতো পরিবেশ নেই। কাল সকালে যদি রৌদ্রতাপ ভালো হয়, হয়তো বেলে এলাকা মুর্শিদাবাদ তো শুকিয়ে যেতে পারে। আমি বললাম তাহলে আমার বেরোনোর আগে ফোন করবেন, কারণ এখান থেকে কম বেশি 6.5 ঘন্টা 4 চাকা গাড়িতে লাগবে যেতে। তাহলে আমার বেরোনোর আগে ফোন করবেন, তাহলে আমি আর বেরোবো না। তো বললাম ঠিক আছে, আমরা 12টা 12:30টার দিকে আগামীকালে জলসা করব কি করব না, মাদ্রাসা জলসাবার। যাই হোক, তারা খবর দেবেন। কর্তৃপক্ষরা আজকেরও দুপুরবেলা বোধহয় সম্ভবত 11টার পরের দিকে ফোন করেছিল, আজকের এই কমিটির নেতৃত্বে যারা আছেন। আমি বললাম কি পরিবেশ, কি পরিস্থিতি? বললেন হুজুর জলসা হবে। আমি বললাম তো উপরে সামিয়ানা টামেনা, তো বলতেছে বক্তার বসার জায়গাটা একটু ঘিরিছি, আর শ্রোতা সব চেয়ারে বসে ফাঁকা জায়গায় ওয়াজ শুনবে। আমি এসেও দেখছি সেই কথাটাই বাস্তব, মানে শ্রোতাদের মাথার উপরে কিছু নাই, কিন্তু একটু আগেও টিপটাপ দিয়ে 1 ফোঁটা পড়ছিল কিনা। আর এখনকার এই শীতকালীন সময় শুরু হতে যাচ্ছে, বর্ষার পানি থেকে ভিজে ওয়াজ শোনা সম্ভব হবে না। আল্লাহর উপরে আমরা এই কামনা করি, আল্লাহর উপরে এই ভরসা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারই শ্রেষ্ঠ আসমানি কেতাব, যে কেতাবের নাম হলো আল কোরআন বা কোরআন শরীফ, দোয়া, শেফা, জেকের, ফুরকান, নূর, হুদা, এইভাবে 39টি আমাদের ধর্মগ্রন্থের নাম আল্লাহ কোরআনই কোট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের আলোচনা আল্লাহ যদি বয়রাগাছি বা পার্শ্বস্থ এলাকার কিছু মানুষ যারা এসেছেন,
আল্লাহ যদি সেই কোরআনের কথা শোনার এবং পৃথিবীতে সেরা মানুষ হিসাবে দুটি দলের মানুষ বিবেচিত হয়ে আছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি মানুষ পৃথিবীতে সেরা ব্যক্তিত্ব, সেরা মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে আছে। তাদের জীবন আদর্শের কিছু কথাবার্তা আল্লাহ যদি শোনার সুযোগ দান করেন, প্রাকৃতিক দুর্যোগকে বন্ধ রাখেন, বৃষ্টি বন্ধ রাখেন, তাহলে কিছু সময় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, পানি পড়ছে। এখন আমরা আল্লাহর দরবারে এই কামনা রাখি, মিকাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই এলাকার মেঘটা একটু উড়িয়ে দিন, 1-1 ঘন্টার মতো যেন এই ফাঁকা জায়গায় বসে তার কোরআনের কথা এবং কর্তৃপক্ষরা একটি বিষয় নিবেদন করেছেন, সেদিকে কিছু আলোকপাত করার আছেন। আল্লাহর নামের আওয়াজ ধ্বনি যখন বান্দারা তোলে, আল্লাহু আকবার এই ধ্বনিটা যখন বান্দারা তোলে, যতদূর পর্যন্ত আওয়াজ যায় ইবলিস শয়তান তার ভিতরে থাকার সুযোগ পায় না, শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়। এই আল্লাহর নামের আওয়াজ ধ্বনি আপনারা একটু তুলবেন, আর আমি একটু তকবীর ধ্বনি দেব। আল্লাহ যাতে তকবীর ধ্বনির আওয়াজকে আরশ কুরসি থেকে তিনি শুনতে পান না। সপ্তম আসমান জমিনে যেখানে যা কিছু ঘটনা ঘটে আল্লাহ শোনেন না, দেখতে পান না, সব দেখতে পান, শুনতে পান। আমাদের আওয়াজ ধ্বনিকে আল্লাহ পাক পছন্দ করে মিকাইল আলাইহিস সালামকে দিয়ে মেঘ পরিচালনার দায়িত্ব আল্লাহ মিকাইলকে দিয়েছেন। আল্লাহ নিজে পানি বর্ষণ করেন না, কিছু কাজের দায়িত্ব কিছু ফেরেশতাকে দিয়েছেন। যদিও আল্লাহ বললেই হয়, কিন্তু কিছু কাজের দায়িত্ব আল্লাহ ফেরেশতাদের দিয়ে নিহিত করে রেখেছেন। তাদেরই হুকুম করেন, তারা কাজ চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন জিবরিল আমিন, আসমানি যত কিতাব পৃথিবীতে এসেছে জিবরিল আমিন মারফত পয়গম্বরদের কাছে এসেছে। মিকাইল বলে একজন ফেরেশতা আছে, মেঘ পরিচালনার ফেরেশতা। এই মিকাইল ফেরেশতা ইনি মেঘ উড়িয়ে নিয়ে যেয়ে জমাট বাঁধিয়ে পানি বর্ষণ করে থাকেন। পানি বর্ষণের প্রয়োজন হলে আল্লাহ মিকাইলকে দিয়ে বর্ষণ করান। ইসরাফিল বলে একজন ফেরেশতা আছেন, আল্লাহ তাকে দিয়ে পৃথিবী ধ্বংস করার পরিকল্পনা নেবেন, ফুৎকার করাবেন সিংহায়, আর ফুৎকার করলে তামাম পৃথিবী উজাড় হয়ে যাবে। এনার নাম ইসরাফিল। আজরাইল বলে একজন ফেরেশতা আছে, তামাম পৃথিবীর সব সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব আল্লাহ তার হাতে দিয়ে রেখেছেন। আচ্ছা, আল্লাহ কি অপারগ বলে মনে হয়? আল্লাহ অপারগ নন, কিন্তু তিনি কিছু কাজ কিছু ফেরেশতাদের দিয়ে করান। বান্দারা কবরে গেলেই 2 জন পরীক্ষককে আল্লাহ পাঠান তার জীবনের ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য, যাদের নাম হাদিস শরীফ এসেছে মুনকির নকির। কি নাম বললাম? মুনকির নকির। এরা কাজ করে বান্দা আল্লাহওয়ালা না বেঈমান খোদাদ্রোহী, এটা পরিচয় নিতে তারা জানতে আসেন। তো যাই হোক, এই মিকাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক মেঘ পরিচালনা করিয়ে থাকেন। পূর্বে যেটা আমি বলছিলাম, ইসরাফিল উনি ফুৎকার করলে দুনিয়া ধ্বংস হবে, একটা সিংহা নিয়ে বসে আছেন। এই সিংহায় আল্লাহ যেদিন বলবেন নুফে খাওয়া ফিসুর, এ ফেরেশতা ইসরাফিল, যে সিংহা দিয়ে তোমারে হাজার হাজার বছর ধরিয়ে বসিয়ে রেখেছে একটা কাজের জন্য, সে কাজটা হলো পৃথিবী ধ্বংস করতে হবে তোমার সিংহার ফুৎকারে। জমিন ওলটপালট করতে হবে, গাছপালা সব উজাড় করে দিতে হবে, পাহাড়ের পাথরগুলো তুলার মতো উড়াতে হবে, দুনিয়ায় যত সাগর আছে সব, দুনিয়ার জমিনের মাটি গাছপালা পাহাড়গুলো উড়িয়ে দিয়ে সমতল বানাতে হবে। সব দেশের মানুষ যাতে দৌড়িয়ে দৌড়িয়ে কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে হাজির হতে পারে, কোনো নদী খাল বিল সাগরে যেন সাঁতার কাটতে না হয়, জমিনে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে পারে, সেই ব্যবস্থা করো। তো তিনি সেদিন ফুৎকার করবেন, টর্নেডোর ঘূর্ণিঝড় সেদিন পৃথিবীতে শুরু হবে, গাছগুলো উড়বে পাখির মতো, দুনিয়ার পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। এখন যেমন হাওয়া হলে ঘুরিয়ে ওড়ে, ওই রকম উঠতে থাকবে। যাই হোক, আমরা আল্লাহর নামের আওয়াজ ধ্বনি দিয়ে হযরত মিকাইলকে দিয়ে একটু এলাকার মেঘটা দূরে সরানোর জন্য আল্লাহর নামের আওয়াজ ধ্বনি তুলব। রাজি আছেন সকলে? তাহলে আমি একটু তাকবীর ধ্বনি দেই, আওয়াজ দেন। নারায়ে তাকবীর,
আমার মনে হচ্ছে এই আওয়াজে কাজ হবে না, আর একটু ভোল্টেজ বাড়াতে হবে। আচ্ছা, তাবারুক আজকে আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। কথাটা ঠিক না ভুল? কাউকে যদি কোনো কাজের কথা বলেন, ও কাজ করার আগে চিন্তা করবে লাভ কতটা হবে। আচ্ছা, কাউকে কোনো কাজের কথা বললে সে কাজটায় যদি 1 পয়সা লাভ না হয়, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, কষ্ট হবে, কিন্তু লাভ পাবো না, এ কাজ কেউ করতে চাবে না। তো আজকের বৃষ্টির হাত থেকে নিষ্কৃতির জন্য আল্লাহকে রাজি করতে একটু জোরে আওয়াজ দেয়া যাবে? আচ্ছা, জোরে আল্লাহু আকবার বললে কালকের কি বসিরহাট থানার ওসি আমাদের ধরে নিয়ে জেলে দেবে নাকি? কোনো রাজনৈতিক নেতারা এসে বলবে কেন আল্লাহর নামের আওয়াজ তুলেছেন, আমাদের ঘুম কামাই হয়ে গেছে? এটা তো মুসলিম এলাকা নাকি? এখানে আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এটা আমরা 100% বিশ্বাসী নাকি? তাহলে আর একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আওয়াজ একটু বেড়েছে না কমেছে? আসলে ভলম সব উল্টো দিকে রেখেছিলেন, একটুখানি ডাইনে ঘুরিয়ে দিয়েছেন, আওয়াজ বেড়েছে। তাহলে আর একটা বার আল্লাহর নামের আওয়াজ তুলি। কারণ কোনো জিনিস রান্না করে খেতে গেলে উনানে বসাতে হয় হাঁড়ি, ঠিক না ভুল? উনানে হাঁড়ি বসাতে। আচ্ছা, উনানে ঝিক কটা বলেন তো? আচ্ছা, দুটো ঝিকে যদি হাঁড়ি বসায় আর খুন্তি দিয়ে যদি মাল নাড়া দিতে যাই, ও চুলোয় সব গড়িয়ে পড়বে, সাইডে কাঁধিয়ে সব পড়ে যাবে না? 2 ঝিকে কিন্তু হাঁড়ি খুব ভালো বসবে না। 3 ঝিকে হাঁড়ি বসালে হাঁড়িতে আপনি যতই খুন্তি দিয়ে নাড়ান, দেখবেন ও হাঁড়ি কিন্তু পড়বে না, মাল যা থাকবে ভিতরে থাকবে, তলায় পড়া টাড়া লাগার ভয় থাকবে না। আর শরীয়তের ফতোয়া 3 জন সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্যতা হয়। এই জন্য আমি 3টি বার তাকবীর ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করতে যাব। আর একটা বার একটু তাকবীর ধ্বনি দিই, আর একটু গলা ছেড়ে আওয়াজ তুলে উত্তর দেন। বাড়ি যেয়ে কথা বললে যেন মেয়েরা চিনতে না পারে খোকার বাবা আসলো না অন্য কে এসেছে। কি খোকার বাবা এসে ডাকতেছে না অন্য কেউ ডাকতেছে? দেখবে না আমাদের দেশে পুরুষ হাঁস যারা আছে, পুরুষ হাঁস আর মেয়ে হাঁস, পুরুষ হাঁস। মেয়ে হাঁসের গলার স্বর বেশি শোনা যায় না পুরুষ হাঁসের গলার স্বরের আওয়াজ বেশি শোনা যায়? মেয়ে হাঁসের গলার স্বর, ওদের স্বরটা কিন্তু খুব আওয়াজ। আর পুরুষ হাঁস যদিও জোরে ডাকে কিন্তু আওয়াজ খুব ভালো হয় না। এখন আজকের এই জলসার ক্ষেত্রে আমরা পুরুষ সাজবো না, পুরুষ হাঁস সাজবো না, মেয়ে হাঁসের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ দেব, নারায়ে তাকবীর। মহান কোরআনী মজলিস, নারায়ে তাকবীর। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি, আল্লাহ পাক যেটা করবেন আমরা মানিয়ে নেব। তবে আমরা চাই আল্লাহ পাক মজলিসটাকে আমাদের সম্পূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু
নবিউল মাকারিমিল আখলাকিল মাউসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ অফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ وقال الله تعالى في آية أخرى لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم ولا تزال طائفة من أمة الأوسن إنه سيكون في الأمة كذبون وسلاس كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা। যেখানে তাস খেলা হয় কবার দরুদ শরীফ পড়ে খেলা শুরু করা হয়, কথা বলতে হবে। তাস খেলা শুরু হয় যখন যেখানে দরুদ শরীফ কবার পড়ে শুরু করা হয় তাস খেলা। ক্রিকেট খেলা হয় যেখানে সেখানে কবার দরুদ শরীফ পড়ে খেলোয়াড়রা খেলা শুরু করে। ফুটবল খেলা হয় যেখানে সেখানে কবার দরুদ শরীফ পড়া হয় খেলা শুরুর আগে।
দুনিয়ার রাজনৈতিক নেতারা বক্তৃতা করে, যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা হয়, সেখানে কলেমা শরীফ দরুদ শরীফ কভার পড়িয়ে বক্তৃতা শুরু হয়, একবারও হয় না। নবীজির মহব্বতে দরুদ শরীফ আল্লাহর নামের একত্ববাদের জিকির সেখানে হয় যেখানে কোরআন হাদিসের আলোচনার মজলিস হয়। ঠিক বললাম না ভুল বললাম? আজকে সেই মজলিস হচ্ছে। তাহলে এখানে দরুদ শরীফ যদি না পড়ি আর অন্য কোনো জায়গায় পড়ার সুযোগ হবে বলে মনে হয়? ক্যারাম বোর্ড খেলা হয় যেখানে, সেখানেও তো দরুদ শরীফ পড়ে নাকি? ক্যারাম বোর্ড কোনো জায়গায় হয় না। তাহলে এখানে কোরআনি মজলিস হচ্ছে এবং আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার নামের আওয়াজ যদি কোনো ইমানদার মুমিন মুসলমান কানে শোনে, আর আমার নাম শুনলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম যারা শুনলো, তারা নামটা শোনার পরে যদি আমার নামে একটু দরুদ শরীফের তোহফা পেশ করে, রসুল বলছেন কান